কয় প্রকার? পাঁচ প্রকার। নামাজির পাঁচ প্রকার ফলাফল। পাঁচ প্রকার নামাজির পাঁচ প্রকার ফলাফল আমি বলি, দেখেন আমরা কয়জনে কয় নম্বরে আছি। এক নম্বর নামাজি যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। আছে না নাই জোরে বলেন? মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অথচ আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ বলেন নামাজ অশ্লীল অন্যায় কাজ, যত অপরাধের কাজ থেকে নামাজে ফিরায়। কিন্তু আমার নামাজ তো কোনোদিনও নামাজ অন্যায় থেকে ফিরাইল না। এখনো তো মানুষ কলই বুনাইছে, শাক বুনি রাত্রে চুরি করে এখন আইনা খায়। নামাজ দি পড়লো, কলই শাক চুরি করলো কেডা? কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়লো, পরের গাছের পেয়ারা চুরি করলো কে? এ নামাজ পড়লো, চার দোকানে বসে চারটা চা খাইয়া কয় দুটা খাইছি। কথা বলেন, কথা ঠিক না বেটি? ওদি নামাজ পড়লো, মিথ্যা কথা বললো কি জন্যে? তাইলে তো নামাজ হয়, নামাজ হয় নাই। নামাজ পড়লে তো অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার কথা। কেন দুই চারটা চাই খাইয়া, চারটা চা পান করিয়া, দুইটার কথা বলিয়া, দুইটা মারিং দিয়া চলে আইলো কেন? আবার এমন কিছু বান্দা আছে চা না খাইলে কি হয়, পান না খাইলেই বাকি। আর খাবি যখন নগদ টাকা দিয়া খা। চা খাইছে 10 টাকা, এক চা এক পান খাইছে, অথবা পাশের একজন মেহমানকে খাওয়াইছে, 20 টাকা হয়েছে, সর্বোচ্চ 50 টাকা হয়েছে, বাকি থুইয়া চলে আসে। হে মায়ের নবীর উম্মতের দল, তুমি কি বাড়িতে খাতা বানাইছো? তুমি কি বাড়িতে খাতা বানাইছো? আমি জিন্নগর বাজারে যাই, আমি কানুইরার বাজারে যাই, অমুক দোকানে অমুকে এই কয় টাকা চার পায়, এই কয় টাকা তরকারির দোকানে পায়, এই কয় টাকা মাছের দোকানে পায়, এই কয় টাকা মুদির দোকানে পায়। তা তো করো নাই, তুমি বাকি খাও। তুমি যে 50 টাকা কোন দোকান থেকে বাকি খেয়ে চলে আসলা, তুমি যদি বাড়িতে এসে মারা যাও অথবা বাকি থাকা অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, তোমার ওই 50 টাকা আদায় করবে কেডা? 70 বছর 80 বছরের নামাজ দিয়ে কবরে গেছে বন্দিগি নিয়া, ওই 50 টাকায় জাহান্নামে নিয়ে যাবে, ওই 10 টাকা জাহান্নামে নিয়ে যাবে, ওই 5 টাকার চা জাহান্নামে নিয়ে যাবে। তুমি যে 5 টাকা বাকি খাইয়া চলে আসলা, তোমার ওই 5 টাকা দেবে কেটা? তুমি তো ডায়েরি বানাও নাই যে লেখা রাখছো তোমার সন্তানরা দিয়ে দেবে। তুমি তো কোনো কিছুই করো নাই, অথবা বাড়ি এসা কাউকে বলো নাই অমুকে অমুক দোকানে অমুক অমুক এত টাকা পাবে, কিছুই তো বলো নাই। সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে, স্বামী এটো সবাইকে আইনা খাওয়াইছো, কিন্তু কাউকে বইলা যাও নাই। তোমার 10 টাকা জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এমন লোক আছে না নাই জোরে বলেন? 10 টাকা 5 টাকা বাকি থুইয়া কি লাভ? মৃত্যু তো হইতেই পারে, দেবে কিটা? অনেকে জানাজার সামনে কইরা, অনেকে জানাজার সামনে কইরা, যারা গার্জিয়ান তারা মাফ চায়, আমার আব্বা, আমার মা, আমার ভাই মৃত্যুবরণ করেছে, আপনাদের সাথে চলাফেরা করেছে, তার চলাফেরা যদি কোনো কষ্ট পাইয়া থাকেন মাফ করিয়া দিয়েন। তার সাথে কোনো লেনদেন থাকলে আমাদের কাছে চাইয়েন। চাবে কেমনে? চাওয়ার তো কায়দা নাই। কারণ 10 টাকা পায়, কয় টাকা পায় জোরে বলেন? পায় 20 টাকা পায় না। কিন্তু এক জায়গায় বসলে 3-4 জন এক জায়গায় বসলে, 3-4 জন এক জায়গায় বসলে তো কথা উঠে, ওই লোকটা আমার 20 টাকার চা খাইয়া মরছে, আমার টাকাটা দেয় নাই, এরকম হয় কি হয় না জোরে বলে? তোমাকে ওই জানাজার সামনে করিয়া সকলের সামনে বললো আমরা মাফ করে দিলাম, তারপরেও তো কোন জায়গায় বসলে বলে ওই লোকটা আমার দোকান থেকে আধা কেজি বড়ই নেছে, টাকা দেয় নাই। এরকম আলাপ আলোচনা আমি তো শুনি, আপনারা শোনেন না? শোনেন না? এই যে কি বললাম, 70 বছর 80 বছর নামাজ পড়িয়া
নেকির কাজ করিয়া কি জন্য তুমি 10টা টাকা বাকি খাইলা? কি জন্য গার্জিয়ানকে বলে গেল না, ডায়েরি খাতায় উঠে গেল না, 10 টাকায় জাহান আমি এখন নেবে? কি জন্য এই কাজটা করলাম? দেখেন 5 প্রকার নামাজের 5 প্রকার পুরস্কার। অশ্লীল অন্যায় কাজ থেকে ফেরা যায় না। কেন এই কথা বুঝলেন? এবং আমরা কয় নম্বর নামাজি এইটা খেয়াল করবেন। 1 নম্বর নামাজি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, আছে না নাই? ফজর পড়ে না, ইশার পড়ে না, জহুর পড়ে, আসর পড়ে। খবর নিও বলছে রাতে, কবরে বসিয়া আমি কান্দি রে, কেউ তো আমার খবর নেয় না রে, কেউ তো আমার খবর না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, চলেনি? জোরে বলেন। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, প্লেন চলে না পাইলট ছাড়া, মাছ বাঁচে না পানি ছাড়া, মুমিন বাঁচে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের সভাপতি, আমাদের সকলের মুরব্বী, সম্মানিত আল্লামা আবুল খাহের সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য তাকে ছায়া স্বরূপ দীর্ঘ হায়াত আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আজকের মাহফিলের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মোহাম্মদ আলী সাহেব বড়ইহাট, তিনিও উপস্থিত, আমার সামনে উপবিষ্ট। মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি রইল অন্তর এবং অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং দোয়া। এবং আজকের মাহফিলের বরকতে, এই রজব মাসের বরকতে আল্লাহ যেন
এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ যেন মাফ করিয়া দেয়। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদের সকলের জনম দুঃখিনী পিতামাতা, দাদি দাদা, নানি নানা, অনেকে বিবি হারিয়েছেন, অনেকে স্বামী হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন। আল্লাহ যেন সকলের কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেয়। আল্লাহ যেন এই মাহফিলের যারা ব্যবস্থা করেছে তাদের ময় মুরব্বীদের কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানাইয়া দেয়। সর্বোপরি আমরা সকলেই এই দুনিয়াতে কিছুদিনের জন্য আছি। এই দুনিয়াতে শান্তির জায়গা না, কি বলেন আপনারা? এই দুনিয়াতে শান্তি নাই। অনেকে শান্তির আশায় বড় বিল্ডিং দিছে, দালান কোঠা করছে, বড় বড় ঘর দিছে, সম্পদের মালিক হইছে শান্তির আশায়, কিন্তু এই দুনিয়াতে শান্তির জায়গা না। এই দুনিয়াতে যদি আল্লাহ শান্তি দিত, যদি শান্তির জায়গায় যদি দুনিয়াতে হইতো, তাইলে আল্লাহ পাক জান্নাতে পরকালে আমাদের জন্য জান্নাত বানাইতেন না। যদি এই দুনিয়াটা শান্তির জায়গা হইতো, পরকালে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করতো। যে ওখানে যেহেতু শান্তির ব্যবস্থা, এই জায়গায় তাইলে পরীক্ষার হল। এটা আমাদের চিরদিন থাকার জায়গা না। এখানে কিছু সময়ের জন্য আছি, কিন্তু আমরা পরকালকে ভুলে গেছি। পরকালের সুখ শান্তি কথা আমাদের মনেই নাই। দুনিয়ার সুখ শান্তি তালাশ করতে করতে পরকাল নাই। এই জন্য খাঁটি কথা, হক কথা বলতে গেলেও অনেক দুনিয়াদার ভাই বোন বাবাদের কষ্ট লাগে। এই জমিন অনেক আলেম অনেকের কাছে ভালো না, অনেকের কাছে আলেম ভালো লাগে না। কারণ আছে, সুদ খাওয়া হারাম। বলেন, সুদ খাওয়া কি হারাম? এই সুদের বিরুদ্ধে কোনো আলেম তো বলবে না? যিনি সুদ খায় তার কাছে কি ওই আলেম আর ভালো হওয়ার কথা? ভালো না। কারণ আলেম বলছে সুদ খাইও না। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله। এই জমিনে যখন কোন বান্দা কোন বান্দিকে কোন আলেম বলবে সুদ খায় না, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, তোমরা সুদের লভ্য অংশ থেকে ফিরে যাও, সুদ খাইও না। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কোন আলেম যদি আল্লাহ পাকের এই কোরআনের তরজমা করে দেয়, ময়দানে মাহশারে বিপদের দিনে আমার আল্লাহ সুদখোরকে তার সামনে এমন ভাবে দাঁড় করিয়ে দিবেন, জিনে ধরা রোগীর মতো, শয়তানের আসরকৃত রোগীর মতো দাফাইতে থাকবে। পুরা পরকালবাসী চিনবে এটা শয়তানের মতো দাফায় কেন, জিনে ধরা রোগীর মতো ছটফট করে কেন। সকলে হাসরবাসী সবাই বলবে সুদখোরের অবস্থা বিচারের দিবসে জিনে ধরা রোগীর মতো হবে। পুরা হাসরবাসী চিনবে লোকটা সুদখোর। যখন আপনার সুদের ব্যাপারে কোন আলেম বলবে, তাহলে কিছু মানুষ তো বেজারি হবে। কারণ তার বুঝার পর থেকে সুদ খাওয়া অভ্যাস। হঠাৎ করে কোন আলেম সুদের বিরুদ্ধে বলবে, বাদ দাও, কত আলেম কত তা কয়, ওইগুলি দেখার সময় নাই। এই কথা শয়তান তাকে বলাইয়া দেয়। শয়তান বলে, এমন একটা কথা তুই বলে দে,
বাদ দাও, হুজুররা কত কথাই বলবে, এই কথা বলে দে জাহান্নামে তোর বাড়ি হবি, এই কথা তুই বলে দে। বলো তো তাই। এক লোক, এক ইমাম, মসজিদে ইমাম নিবে, 250 মানুষ দাঁড়ানো, 250 ইমাম ইন্টারভিউ হবার পরে মসজিদে নিযুক্ত হবে ইমাম। এরপরে 250 মানুষের ইন্টারভিউ নেওয়ার পরে একজন ইমাম সিলেক্ট হয়েছে। 250 ইমাম, খুব খেয়াল করবেন, 250 ইমাম, কয়জন ইমাম? 250 ইমাম ইন্টারভিউ হওয়ার পরে একজন ইমাম নেবে, একজন সিলেক্ট হয়েছে। প্রথম জুমায় বয়ান করছে এই সুদের, প্রথম জুমায় বয়ান করছে কি? এই সুদের, মেম্বার বসে সুদের বয়ান করছে। ইমাম সাহেব মেম্বারে বসে বলছে, যে ব্যক্তি সুদ খায় ময়দানে মাহশারে বিচার দিবসে সে আল্লাহর আদালতে এমন ভাবে দাঁড়াবে, জিনে ধরা রুগীর মতো ছটফট করবি, সকল হাসরবাসী চিনবে, আল্লাহ পাক তাকে ফয়সালা দিবে জাহান্নামী বলে। এইভাবে বুঝাইছে সুদের ভয়াবহতা। সুদখোরের জান্নাত নাই। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মায়ার নবীর উম্মতের দ্বারা আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, সুদের লভ্য অংশ থেকে ফিরে যাও, সুদের লাভ খাইও না। যে তোমাকে টাকা দিছে তাকে আসল টাকা দিয়ে দাও, যার কাছে তুমি টাকা লাগাইছো তার থেকে আসল নিয়ে নাও, লাভ নিও না, জাহান্নামে বাড়ি বানাইও না। বয়ান কইরা বিচারা রুম থেকে বাহির হইয়া, মসজিদ থেকে বাহির হয়ে রুমে গেছে, টিফিন কিলির বাড়ি কেবল খুইলা খাবার হইছে, সভাপতি ঢুকছে। কে ঢুকছে বলেন? সভাপতি ঢুকে বলতেছেন, হুজুর নতুন নতুন নিয়োগ হয়েছেন, প্রথম সপ্তাহে সুদের বয়ান করে শুরু করে দিলেন, আপনি বলেন কে বলছে আমি সুদ খাই? আমি যে সুদ খাই এই কথা আপনাকে কে বলেছে বলেন? কয় তওবা তওবা, আমি তো আপনি সুদ খান না কি খান তা তো আমি জানি না, কিন্তু আমি কোরআন এবং হাদিসের বয়ান করতেছিলাম যে সুদ খাওয়া হারাম, সুদ খাইলে জাহান্নামে বাড়ি হয়, জাহান্নামের আসামি হয়, জাহান্নামে তার নির্জন বাস হয়, ওখানে তার বসবাস হবে, জান্নাত তার নসিব হবে না। এটা আমি কোরআন থেকে বুঝাইতে চাইছি, আপনি যে সুদ খান এইটা আমি জানি না। কয় না, মিথ্যা কথা বলবেন না, আপনি আসার পরে কেউ আপনাকে খোঁজাইছে, আপনি আমাকেই বলছেন সুদ খাইছেন? কয় না, তওবা তওবা, আপনাকে আমি বলি নাই, কাহা আপনি আমাকে বলেছেন। আপনার আমি বয়ান করার সময় কয়েকবার দেখছি আপনি আমার দিকে তাকান, কয়েকবার দেখছি আমার দিকে তাকান, তাতেই আমি বুঝছি যে আমাকে কেন্দ্র করে আপনি বলেন। যদি চাকরি টিকাইতে চান তাহলে পুনরায় যদি কোনোদিন সুদের বয়ান করেন আপনার এই মসজিদে চাকরি থাকবে না। হক কথার দাম নাই, জাহান্নামের দিকে মানুষ দৌড়ায়, জাহান্নামের কাজ করতে মানুষের বড় ভালো লাগে, জাহান্নামের কাজ করতে মানুষ বড় পছন্দ করে। বেচারা চিন্তা করছে, সভাপতিরে বলতেছেন ঠিক আছে আপনি চলে যান, আমি আর সুদের বয়ান করব না। দ্বিতীয় সপ্তাহে ঘুষের বয়ান শুরু করছে। কিসের বয়ান? যেরকম কিসের বয়ান? ঘুষের বয়ান শুরু করছে। আল্লাহর নবীরা হাদিস বলতেছেন, ইমাম সাহেব মেম্বারে বসিয়া আর রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। হে মায়ার নবীর গর্বিত উম্মতের দল, মায়ার নবী ডাক দিয়া বলেন, যে ঘুষ খায় যে ঘুষ দেয়, যে ঘুষ খায় যে ঘুষ দেয় উভয় জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন, উভয় জাহান্নামে
তার বাড়ি হবে, যে ঘুষ খাইলো তারও জাহান্নামে বাড়ি, যে ঘুষ দিল তারও বাড়ি জাহান্নামে, জান্নাত তার নসিবে হবে না। ঘুষের ব্যাপারে সুন্দর করে বুঝাইয়া বেচারা নিজের রুমে চলে গেছে, কেবল টিফিন কিনের বাড়ি খুইলা টয়লেটে বাতিছে, খাইতেছে, ঢুকছে সেক্রেটারি। কথা কন, কে ঢুকছে? সেক্রেটারি ঢুকছে। হুজুর, আপনার চাকরি থাকবে না। কি হইল? আমি যে সরকারি চাকরি করি এটা আপনি জানলেন কেমনে? আমি যে ঘুষ খাই। আপনি আমাকে এই কথা কেন বললেন? কয় তওবা তওবা, আল্লাহর কসম, আপনাকে কেন্দ্র করে আমি বলি নাই। কয় না, বলেন আপনাকে কে বলেছে? কয় আল্লাহর কসম, আপনাদের এলাকার আপনাদের দেশের কেউ আমাকে বলে নাই। আমি মনের থেকেই কোরআন এবং হাদিসের থেকে, মায়ার নবীর বর্ণিত হাদিস থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছি। ঘুষ খাইলে জাহান্নাম হবে, না খাইলে জান্নাত হবে। আমি জান্নাতি পথ দেখানোর চেষ্টা করেছি, জাহান্নামের পথ থেকে বাঁচানোর চেষ্টা করেছি, যেন মায়ার নবীর কোন একটা উম্মত যেন জাহান্নামী না হয়। এই চেষ্টা করেছি, এই মেহনত করেছি, এই ফিকির করেছি। আমি কাউকে কেন্দ্র করে কথা বলি নাই। কয় না, এই এলাকায় কেউ ঘুষ খায় না আমি ছাড়া এই এলাকায় কেউ ঘুষ খায় না। বললে তো আপনি আমাকে বলছেন। আমি একটু মাঝে মধ্যে খাই, এই একই কোয়া লাগে। আমি সরকারি একটু চাকরি করি, কি মাঝে মাঝে খাই? কি খাই জোরে কন? মাঝে মাঝে খাই, এই কথা বলা লাগে। আপনি চলে যান, আমি আর ঘুষের বয়ান করব না আপনাদের এই মসজিদে। আমি তাড়াতাড়ি ওই মসজিদ ছাড়বো না, কারণ 250 ইমাম ইন্টারভিউতে আমি টিকেছি। হঠাৎ করে মসজিদ ছাড়া যাবে না, যান। আর আমি ঘুষের বয়ানও করব না। কাল সভাপতি, গত সপ্তাহে সভাপতি ট্যাগ দিয়ে গেছে, আমি আর সুরেরও বয়ান করব না, যান। আর কোনো কথা কইেন না। এরপরের সপ্তাহে বয়ান শুরু করছে বিড়ির, যেরকম কিসির বিড়ির বয়ান শুরু করছে। ইমাম সাহেব মেম্বারে বসে বলতেছে, হে মায়ার নবীর উম্মতের দল, ওই পবিত্র জবানে আগুন নিও না। হে মায়ার নবীর উম্মতের দল, নিশা করো না, গেজা খাইও না, মদ খাইও না, শরাব খাইও না, ইয়াবা খাইও না, জাহান্নামে বাড়ি বানাইও না, জাহান্নামের আসামি হইও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে মুমিন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। নিশা করা হারাম, হারামি জান্নাত হয় না, জাহান্নামের ব্যবস্থা হয়। ঢুকছে কেশিয়ার, জোরে কন কে ঢুকছে? জোরে কন কে ঢুকছে? কেশিয়ার ঢুকে বলে, হুজুর বেতন দিবানে ঠিক কইরা। ওনার কাছে যে টাকা, কেশিয়ার পুরা মহল্লার টাকা ওনার কাছে উঠে রাখে। ইমাম সাহেবের বেতন কেশিয়ার দেয়। বলতেছে, আপনার বেতন এই মসজিদ থেকে নসিবে হবে না নে, চাকরিও যাবে নে। এলাকার ভিতরে মাঝে মধ্যে আমি একটু মদ খাই, এই কথা আপনারে কে বলেছে? এই কথা আপনাকে কে বলেছে? বলে তওবা তওবা, আল্লাহর কসম কইরা কই সেক্রেটারি সাহেব, আমি তো আমার মায়ার নবী, আমাদের মায়ার নবী, দয়াল নবী, উম্মতের ডাক্তারের বর্ণনা আপনাদেরকে বর্ণনা করে শুনাইতেছি, আপনাদেরকে মেসেজ দিয়ে দিতেছি, এমন অন্যায় করে যাইও না। কবরের জগতি ঠাই নেলে কেউ দুনিয়ার আপন থাকে না। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। কবরে আমল দিলে
উপায় নাই, কবরে আমল দিলে শান্তি নাই, শান্তি নাই রে, ওরে শান্তি নাই রে, শান্তি নাই, কবরে বেনামাজির শান্তি নাই, কবরে সুদখোর ঘুষখোর মুক্তি নাই, মুক্তি নাই রে, মুক্তি নাই রে, মুক্তি নাই, কবরে নাফরমানের মুক্তি নাই, কবরে নাফরমানের মৃত্যু নাই, কবরে নাফরমানের জান্নাত নাই। জান্নাতের বাসিন্দা হতে হলে জায়নামাজের মেহমান হওয়া লাগবে, জায়নামাজের মেহমান। কবরের জগতে জায়নামাজের মেহমান মুক্তি পাবে, জায়নামাজের সাথে যার সম্পর্ক কবরের জগতে তারই মুক্তি, তারই শান্তি। কবরের জগতে তসবির মেহমান হইতে হবে, তসবির মেহমান, জিকিরের মেহমান হইতে হবে। দুনিয়ার জগতে যদি জিকিরের মেহমান হওয়া যায়, কবরের জগতে শান্তি হয়। দুনিয়ার জগতে যদি জায়নামাজের মেহমান হওয়া যায়, সে যাওয়ালা কপাল নিয়ে যাওয়া যায়, তাইলে কবরের জগতে সুখ শান্তির ব্যবস্থা আছে। দুনিয়াতে যদি রোজার মেহমান হওয়া যায়, রোজাদার উম্মত হয়, কবরের জগতে রোজাদারের মুক্তির বন্দোবস্ত আছে, সুখ শান্তির বন্দোবস্ত আছে। যদি দুনিয়াতে জায়নামাজের মেহমান হইয়া কবরে যাওয়া যায়, মায়ার নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। হে মায়ার নবীর উম্মতের দল, হে মায়ার নবীর উম্মতের দল, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। পরকালে যে যাবি কি নিয়ে যাবি, নামাজ বেহেশতের চাবি। কথা ঠিক হবে, ঠিক করে বল। হে বিভিন্ন নেকের কারণে যদি তুমি জান্নাত পাও, মনে করো বিভিন্ন ভালো কাজের, দারুণ ভালো কাজের জন্য আল্লাহ পাক যদি তোমাকে জান্নাতের বন্দোবস্ত করি দেয়, কিন্তু তোমার জিন্দেগিতে নামাজের মুসাল্লায় দাঁড়ানো অভ্যাস নাই, সিজদাওয়ালা কপাল নিয়ে তুমি কবরে যাও নাই, তাহলে তুমি কিভাবে জান্নাতের বন্দোবস্ত হলেও, যেহেতু জান্নাতের ঘরে বড় তালা দেওয়া, খুলবা কি দিয়া? কথা বলেন ঠিক না বেটি? জান্নাতের ঘরে তালা খুলবেন কি দিয়া? জান্নাতের ঘরের তালার চাবি কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ কিসের চাবি? জোরে বলেন। বেহেশতের চাবি? জোরে বলেন কিসের চাবি? আপনার বেহেশত নসিব হইছে, বেহেশতের ফয়সালা হইছে, বেহেশতের ঘরে ঢুকতে হইলে তালা দেওয়া আছে, চাবি লাগবে। চাবি কি জিনিস? চাবি হলো নামাজ। ওই তালা খুলবেন কি দিয়া? জিন্দিগি তো নামাজি নাই, কিন্তু নামাজ তো পড়েনি নাই। আমার আল্লাহ যে কোনো মতে একটু দয়া করবে সেই রাস্তাও রাখেন নাই। মানুষে কেউ যদি নামাজের দাওয়াত দিছে, আপনি অমনিতেই বলছেন কে কি করছে, নামাজ পড়া অধিক যা। নাউজুবিল্লাহ কোন। এইরকম আসামি আছে না নাই?
আবার আর এক পদের আসামি আছে, নামাজ না পড়লে কয় আমার ইমান ঠিক আছে। এই ধরনের আসামি আছে না নাই জোরে বলেন? নামাজ না বললে বলে তার ইমান ঠিক আছে। আল্লাহ কয় কি ইমান নিয়ে আসো? এদিকে আয়, ওই দেখ জান্নাতের ঘরে তালা খোল, কি দিয়া খুলবি? খোল। তোমার দোকানে, তোমার ঘরে, তোমার নিজ হাতে তালা দিছো। তুমি মানুষ, তোমার দোকানে তুমি তালা দিছো, তোমার ঘরে তুমি তালা দিছো, তোমার কারখানায় তুমি তালা দিছো। চাবি হারাই গেলে বিপদে পড়ে যাও, কিন্তু যেহেতু তোমার হাতে দিছে, তোমার হাতে তালা দিছো, তোমার হাতে বিভিন্ন বন্দোবস্ত আছে। হাতুর দিয়া ভাঙ্গা যাবে, ইট দিয়া ভাঙ্গা যাবে, পাটকেল দিয়া ভাঙ্গা যাবে, তালা ঠিক নেবে জোরে বলে। কিন্তু ওই তালা তো তোমার হাতে দাও নাই, ওই তালা আমার মাওলার কুদরতে হাতে দিবা। চাবি হলো তোমার কাছে, তালা মারছে আল্লাহ। ওই তালা তো ইট দিয়ে খুলবে না, পাটকেল দিয়া খুলবে না। ওই তালা কোন পাথরের আঘাতে খোলার কায়দা নাই, কারণ ওই তালাটা কোনো মানুষে দেয় নাই। ওই তালা দিছে কে জোরে বলে? আর জোরে বলেন, তালা দিছে কে? চাবি, চাবি তৈরি করতে হবে কার? বান্দার। তালা দিছে আল্লাহ, চাবি তৈরি করতে হবে বান্দার। বাহ, বান্দা যদি চাবি নিয়ে যাইতে পারে, আল্লাহর দিবা তালা খোলা যাবে, চাবি থাকবে না, তালা খোলা যাবে না। সমাজে নামাজি 5 প্রকার, জোরে বলেন কয় প্রকার? 5 প্রকার নামাজির 5 প্রকার ফলাফল। 5 প্রকার নামাজির 5 প্রকার ফলাফল। আমি বলি দেখেন আমরা কয়জনে কয় নম্বরে আছি। 1 নম্বর নামাজি যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। আছে না নাই জোরে বলেন? মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অথচ আমার আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ বলেন নামাজ অশ্লীল অন্যায় কাজ, যত অপরাধের কাজ থেকে নামাজে ফিরায়। কিন্তু আমার নামাজ তো কোনোদিনও নামাজ অন্যায় থেকে ফিরাইল না। এখনো তো মানুষ কলই বুনাইছে, শাক বুনি রাত্রে চুরি করে এখন আইনা খায়। নামাজ দিয়ে পড়লো, কলই শাক চুরি করলো কেডা? কথা বলেন ঠিক না বেটি? নামাজ পড়লো, পরের গাছের পেয়ারা চুরি করলো কে? এ নামাজ পড়লো, চার দোকানে বসে 4টা চা খাইয়া কয় 2টা খাইছি। কথা বলেন, কথা ঠিক না বেটি? ওদি নামাজ পড়লো, মিথ্যা কথা বললো কি জন্যে? তাইলে তো নামাজ হয়, নামাজ হয় নাই। নামাজ পড়লে তো অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার কথা। কেন 2-4টা চাই খাইয়া, 4টা চা পান করিয়া, 2টার কথা বলিয়া 2টা মারিং দিয়া চলে আইলো কেন? আবার এমন কিছু বান্দা আছে চা না খাইলে কি হয়, পান না খাইলেই বাকি। আর খাবি যখন নগদ টাকা দিয়া খা। চা খাইছে 10 টাকা, এক চা এক পান খাইছে, অথবা পাশের একজন মেহমানকে খাওয়াইছে 20 টাকা হয়েছে, সর্বোচ্চ 50 টাকা হয়েছে, বাকি তুইয়া চলে আসে। হে মায়ের নবীর উম্মতের দল, তুমি কি বাড়িতে খাতা বানাইছো? তুমি কি বাড়িতে খাতা বানাইছো? আমি জিন্নগর বাজারে যাই, আমি কানুইরার বাজারে যাই, অমুক দোকানে অমুকে এই কয় টাকা চার পায়, এই কয় টাকা তরকারির দোকানে পায়, এই কয় টাকা মাছের দোকানে পায়, এই কয় টাকা মুদির দোকানে পায়। তা তো করো নাই, তুমি বাকি খাও। তুমি যে 50 টাকা কোন দোকান থেকে বাকি খেয়ে চলে আসলা, তুমি যদি বাড়িতে এসে মারা যাও অথবা বাকি থাকা অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, তোমার ওই 50 টাকা আদায় করবে কেডা? 70 বছর 80 বছরের নামাজ দিয়ে কবরে গেছে বন্দিগি নিয়া, ওই 50 টাকায় জাহান্নামে নিয়ে যাবে। ওই 10 টাকা জাহান্নামে নিয়ে যাবে। ওই 5 টাকার চা
জাহান্নামে নিয়ে যাবে। তুমি যে 5 টাকা বাকি খাইয়া চলে আসলা, তোমার ওই 5 টাকা দেবে কেটা? তুমি তো ডায়েরি বানাও নাই যে লেখা রাখছো তোমার সন্তানরা দিয়ে দেবে, তুমি তো কোনো কিছুই করো নাই, অথবা বাড়ি এসে কাউকে বলো নাই অমুকে অমুক দোকানে অমুক অমুক এত টাকা পাবে, কিছুই তো বলো নাই। সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে, স্বামী এটো সবাইকে আইনা খাওয়াইছো, কিন্তু কাউকে বইলা যাও নাই। তোমার 10 টাকা জাহান্নামে নিয়ে যাবি। নাউজুবিল্লাহ বলেন। এমন লোক আছে না নাই? জোরে বলেন। 10 টাকা 5 টাকা বাকি থুয়া কি লাভ? মৃত্যু তো হইতেই পারে, দেবে কিটা? অনেকে জানাজার সামনে কইরা, অনেকে জানাজার সামনে কইরা, যারা গার্জিয়ান তারা মাফ চায়, আমার আব্বা, আমার মা, আমার ভাই মৃত্যুবরণ করেছে, আপনাদের সাথে চলাফেরা করেছে, তার চলাফেরা যদি কোনো কষ্ট পাইয়া থাকেন মাফ করিয়া দিয়েন, তার সাথে কোনো লেনদেন থাকলে আমাদের কাছে চাইয়েন। চাবে কেমনে? চাওয়ার তো কায়দা নাই। কারণ 10 টাকা পায়, কয় টাকা পায়? জোরে বলেন। পায় 20 টাকা, কয় না? কিন্তু এক জায়গায় বসলে 3-4 জন, এক জায়গায় বসলে 3-4 জন এক জায়গায় বসলে তো কথা উঠে, ওই লোকটা আমার 20 টাকার চা খাইয়া মরছে, আমার টাকাটা দেয় নাই, এরকম হয় কি হয় না? জোরে বলে। তোমাকে ওই জানাজার সামনে করিয়া সকলের সামনে বললো আমরা মাফ করে দিলাম, তারপরেও তো কোন জায়গায় বসলে বলে ওই লোকটা আমার দোকান থেকে আধা কেজি বড়ই নেছে, টাকা দেয় নাই। এরকম আলাপ আলোচনা আমি তো শুনি, আপনারা শোনেন না? শোনেন না? এই যে কি বললাম, 70 বছর 80 বছর নামাজ পড়িয়া নেকির কাজ করিয়া কি জন্য তুমি 10 টাকা বাকি খাইলা? কি জন্য গার্জিয়ানকে বলে গেল না, ডায়েরি খাতায় উঠে গেল না, 10 টাকায় জাহান্নামে এখন নেবে? কি জন্য এই কাজটা করলাম? দেখেন 5 প্রকার নামাজের 5 প্রকার পুরস্কার। অশ্লীল অন্যায় কাজ থেকে ফেরা যায় না। কেন? এই কথা বুঝলেন। এবং আমরা কয় নম্বর নামাজি এইটা খেয়াল করবেন। 1 নম্বর নামাজি মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। আছে না নাই? ফজর পড়ে না, ইশার পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ফজরের নামাজে আসে না। আছে না নাই? 1 প্রকার নামাজি আছে শুধু শুক্রবার আসে, আর সপ্তাহের মধ্যে আসে না। আর 1 প্রকার নামাজি আছে শুক্রবারও আসে না, ঈদের সময় আসে। কথা বলেন ঠিক না বেটি? আর 1 প্রকার নামাজি আছে ঈদের নামাজও নসিবে হয় না, কপাল পোড়ার। জানাজায় শরীক হয়। কোথায় শরীক হয়? জোরে বলেন। জানাজায় মরছে, একটু মরবে, একটু ধাক্কা লাগছে, একটু জানাজায় গেছে, তাও মনে থেকে যায় নাই, চিন্তা করতেছে প্রতিবেশী মরছে, না গেলে কবে নে কাফের কাফের, ওর অন্তর পাথর, এই জন্য যায়। আছে না নাই? জোরে বলেন। মানুষে বলবে অন্তর পাথর, জানা যায় শরীক হয় না, এই জন্য যায়। এমন কিছু নামাজি আছে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। যেই ওক্ত পড়েছে ওই ওক্তর সব পেয়েছে, যেই ওক্ত পড়ে নাই ওই ওক্তর কারণে জাহান্নামে বাড়ি হবে। তাহলে যারা নামাজ মাঝে মাঝে পড়ে, যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাদের বাড়ি জাহান্নামে। আর 1 প্রকার নামাজি আছি যারা নিয়মিত নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতর মন থাকে না। কথা ঠিক না বেঠিক? ধরে বলে। দেখবেন নামাজের বাইরা এত চিন্তা, এত ফিকির অন্তরে ঢুকে না। নামাজে ঢুকলে যত ঢুকে, যখন নামাজে দাঁড়াবেন দেখবেন সমস্ত চিন্তা ভাবনা এক জায়গায় ঘুরে যায়। আছে না নাই? জোরে বলেন। পুরা নামাজের বিচার জিগনগরের হাট কইরা ফেলাবে, কামিরের বাজার কইরা ফেলাইবে, যত সদা আছে নামাজের বিচারে কইরা সারবে। কথা ঠিক যাবে? ঠিক জোরে বলেন। সব নামাজের বিচার চলে, কিন্তু পাগলায় নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক কইরা, কিন্তু নামাজের বিচার মন থাকে না। এই লোকটাও জাহান্নামে বাড়ি হবে, কারণ তার নামাজের বিচার মন থাকা না থাকার কারণে, নামাজের বিচার ধ্যান না থাকার কারণে, নামাজের বিচার আল্লাহর ভয় না থাকার কারণে, নামাজের বিচার দুনিয়া ঢোকার কারণে সে জাহান্নামের আসামি হবে।
তিন প্রকার নামাজি, 3 নম্বর প্রকার নামাজি, সে নামাজ নিয়মিত পড়ে, কিন্তু যখন নামাজের ভিতর থেকে মন ছুটিয়া যায় আবার কাইরে নিয়ে আসে। আবার কি কাইরে নিয়ে আসে ধরে বলেন? মনকে আবার কাইরে নিয়ে আসে। মনকে বুঝায়, রে মন, আমি আল্লাহ তাআলার বন্দেগী করতে দাঁড়াইছি। কান্নাকা তারাহু ফাইল্লাম লাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে মায়ের নবীর উম্মতের দল, এক প্রকার নামাজি আছে, নামাজের ভিতর দাঁড়ায়, শয়তানে তার অন্তরটা কাইরে নিয়ে যায়, আবার শয়তানের কাছে থেকে অন্তরটা নিয়ে আসে, আবারও কাইরে নিয়ে যায়, আবারও নিয়ে আসে, আবারও কাইরে নিয়ে যায়, আবারও নিয়ে আসে। এরকম ভাবে শয়তানের সাথে নামাজের ভিতর পাঁচটাপাচি হয়। শয়তানে দিননগরের বাজারে নিয়ে যায়, ওই বাকলা আল্লাহর বান্দা নামাজের ভিতরে আবার দিলটারে নামাজের ভিতর নিয়ে আসে। আরে দুনিয়া করিস না, দুনিয়া তোর না, পরকাল হলো আসল। এইভাবে টাইনা অন্তরটারে নিয়ে আসে, এইরকম টাইনা নামাজের ভিতর নিয়ে আবার শয়তানি নিয়ে যায়, আবার নিয়ে আসে। শয়তানের সাথে খুব পাত্রাপাতি হয়। নামাজের ভিতর থেকে অন্তর কাইরে নিয়ে যায়, আবার অন্তরকে কাইরে নিয়ে আসে। মায়ার নবী বলেন, এই নামাজি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এই নামাজি হলো জান্নাতে, জান্নাতে তার বাড়ি হবে। কারণ শয়তানে যখন নিয়ে গেছে তখন আবার কাইরা নিয়ে আসে। একটা উদাহরণ দিলে, একটা ঘটনা করলে বুঝবেন, খুব খেয়াল করবেন। নড়ানড়ি করলে কথার যে মাধুর্যতা, এটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার প্রদত্ত এলহাম থেকে কলব বন্ধ হয়ে যায় কথা বললে, নড়ানড়ি করলে। খুব খেয়াল করেন। হে মায়ের নবীর উম্মতের দল, এই গোটা পৃথিবীটা আল্লাহ তাআলার বাড়ি। এই গোটা পৃথিবীটা আল্লাহ তাআলার বাড়ি। একটা উদাহরণ দিই, শুনেন। এই গোটা পৃথিবীটা কি, জোরে বলেন? আল্লাহ তাআলার বাড়ি। এই বাড়ির কুত্তা হলো শয়তান। এই বাড়ির কুত্তা হলো কি, জোরে বলেন? এই বাড়ির কুত্তা হলো কি? এই বাড়ির পালিত কুত্তা হইল শয়তান। শয়তানকে তো আল্লাহ পালে না, পালে না? জোরে বলেন। শয়তানকে তো আল্লাহ পালে। গোটা পৃথিবীটা আল্লাহর বাড়ি। এই গোটা পৃথিবীটার পালিত কুত্তার নাম শয়তান। আর এই আল্লাহর বাড়ির মেহমান হলো নামাজি। আল্লাহর বাড়ির মেহমান হইল মুমিন মুসলমান। এরা হলো আল্লাহর মেহমান। শয়তান হইল কুত্তা। গোটা পৃথিবীটা হলো আল্লাহর বাড়ি। আপনারা খুব খেয়াল করলে বুঝবেন, আপনাদের বাড়িতে যারা কুত্তা পালেন, নতুন কোন মানুষ আসলে খেওয়াই কি খেওয়াই না? জোরে বলেন, জোরে বলেন। এই জায়গায় যখন আসি একটা মাসালা কয়ে যাই, নলে মনে থাকবে না। কোন কুত্তা, আল্লাহ নবী বলছেন, কখনো কোনো হাওড়া কুত্তা হোক, যে কোনো মানের কুত্তা হোক, কুত্তা যদি ভয় পান, কোনো ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহ নবী শিখাইছে, যদি কুত্তায় কখনো খেওয়ায় অথবা কোনো কুত্তায় কামড় দেয়, শুধু কুত্তা দূরে থেকে দেখার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, দেখবেন জীবনেও কুত্তায় কামড় দিবে না। শুধু কুত্তা দূর থেকে দেখবেন, বাচ্চাদেরকেও শিখাই দিবেন, কুত্তার কামড়ে অনেক ক্ষতি হয়। কুত্তায় যেন কামড় না দেয়, জীবনও কামড় দিবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কুত্তায় আর কামড়াবে না। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। মনে থাকবে? কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখবেন আর কুত্তায় কামড়াবে না। কুত্তা তারপরও কয়েকটা খেউ দিবে, দূর থেকে যখন আউযু বিল্লাহ পড়বেন কয়েকটা খেউ দিয়েও যাবে। তো কবে কি তুই করলি কি কামড়াবো? তো আউযু বিল্লাহ পইরা দিলি, কান দিয়া আর কাজ হইল না। দেখবেন কোন নতুন মেহমান যদি আপনার বাড়ি যায়, আপনার বাড়ি যদি কুত্তা থাকে, কেউই কি কেউ না? জোরে বলেন। তখন মালিক ডাক দিয়ে বলে, হ্যাঁ এদিকে। তখন কুত্তা চিন্তা করে, চলো ওনার পরিচিত, চলো না কি। এরপরে দেখবেন কুত্তা চলে যায়, মেহমান ঘরের ভিতর ঢুকে কি ঢোকে না? জোরে বলে। এই গোটা পৃথিবীটা আল্লাহর বাড়ি, কুত্তা হলো শয়তান।
যখন কোন মুমিন মুসলমান যায় নামাজে মেহমান হয়, যায় নামাজে দাঁড়ায়, তখন যায় নামাজের দোয়া পড়ার পরে সানা এরকম ভাবে তাকবীরে তাহরিমা বলার পরে সানা পড়ার পরে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি তোমার খাস কামরায় ঢুকে গেছি, তোমার কুত্তা ঠেকাও। আমি কোথায় ঢুকছি জোরে বলেন? তোমার খাস কামরায় ঢুকছি, অর্থাৎ নামাজের ভিতর ঢুকছি, তোমার কুত্তা সামলাও। অর্থাৎ শয়তান হলো কুত্তা। আউযু বিল্লাহ বলার সাথে সাথে শয়তান আর নামাজের ভিতর ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য আল্লাহর বাড়িতে ঢুকলে দেখবেন শয়তানে ভিড়ানোর চেষ্টা করবে। ও যেন আল্লাহর মেহমান না হয়, যায় নামাজের পাগল না হয়, তসবির পাগল না হয়, জিকিরের পাগল না হয়, দুরূদ শরীফের পাগল না হয়। যদি এইগুলি হয়ে যায় জান্নাতে বাড়ি হয়ে যাবে, আমি ফেল হয়ে যাব। এই জন্য আল্লাহ বলেন, যদি তোমরা কখনো আমার বাড়ি ঢোকো তাহলে শয়তানের থেকে আমার কাছে পানা চাইও। ওই পানার বন্দোবস্ত হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, আমি যাই নামাজে দাঁড়াই গেছি, তোমার কুত্তা ঠেকাও। পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন। দেখবেন যখন আউযু বিল্লাহ পড়বেন আপনার ওয়াসওয়াসা দিবে না, নামাজের ভিতর মন থাকবে। আর যখন এটার ভিতরও শান্তি পাবেন না, তখন মনে করবেন আমি যে নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। আরে আমার চক্ষু দিয়া যদি আমি আল্লাহকে নাও দেখতে পারি, আল্লাহ ঠিকই আমাকে দেখে। কথা বলেন ঠিক যাবে? ঠিক। আমার চর্মচক্ষু দিয়া যদি আমি আল্লাহকে নাও দেখি, ঠিকই আল্লাহ আমাকে দেখে। এই কথা যখনই মনে আসবে, তখন আল্লাহর ভয়তে, যেহেতু আল্লাহ আমাকে দেখে, আল্লাহর ভয়তে নামাজের ভিতর মন থাকবে। এইভাবে শয়তানের সাথে অন্তর কারাকারি করতে করতে একসময় শয়তান কবে ওর সাথে পাঁচরাপাঁচি কইরা আর পারা যায় না। এরপরে শয়তান একদিন পাঁচরাপাঁচি না কইরা পাইরা একদিন সমস্ত দলবল কবে ওরে বাদ দে, ওর সাথে আর পারা যায় না, ওর সাথে আর সময় দেওয়ার সময় নাই। সুবহানাল্লাহ বলে। এরপরে শয়তান যেই দিন থেকে বিদায় নিবে, এই যে তিন প্রকার নামাজি শয়তানের সাথে অন্তর কারাকারি করে, কারাকারি করার কারণে আল্লাহর জান্নাতে ওই নামাজের বাড়ি হবে। আর এই নামাজি যখন চিন্তা করবি আল্লাহ আমাকে দেখে, যেই ব্যক্তির অন্তরে একবার ঢুকে গেছে আল্লাহ আমাকে দেখে, সে কি চুরি করবে? জোরে বলেন। সে জিনা করবে? আপনারা কথা না বললে আমি শান্তি পাই না। সে কি জিনা করবে? যেই ব্যক্তি জিনা করতে যাবে, আর যদি মনে আসে কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমার আল্লাহ আমাকে দেখে, যদি জিনা করতে যায় এই কথা মনে পড়ে, ও কি আর জিনা করবে? জোরে বলেন। আর জিনা করার সম্ভাবনা আছে? আর যখন পরের গাছের ফল চুরি করতে যাবে, তখন যদি মনে পড়ে আল্লাহ আমাকে দেখতেছে, তখন কি আর পরের গাছের ফল চুরি করবে? জোরে বলেন। যখন কোন মেয়ে ছেলে গোসল করবে গোপনে, এইটা যদি কোন পুরুষের বেড়া ফাঁক কইরা টিনের ফাঁক দিয়া দেখার অভ্যাস হয়, আর যদিও দেখে কোনো মানুষ না দেখে, দেখুক আমার আল্লাহ দেখে, ও কি আর ঘুরে ধরবে? জোরে বলেন। ধরবে? ও কি আর সুদ খাবে? ও কি আর ঘুষ খাবে? তখনই তো আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরায়, যেই নামাজের সাথে আর শয়তানের সাথে যুদ্ধ হইছে, পাত্রাপাত্রি হইছে, ওই নামাজি একমাত্র
অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরে থাকতে পারবে। আর 1 নম্বর নামাজি 2 নম্বর নামাজি কোনোদিন ফেলতে পারবে না। এরপরে 4 নম্বর প্রকার নামাজি, তার ফলাফল যখন শয়তান পাঁচরা পাঁচরি কইরা চইলা গেল আর চাইরা আর একটা থাকবে না, এখন আল্লাহর বান্দায় নামাজে দাঁড়াবে, এত স্বাদ পাবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আত্তাহিয়াতু পড়বে, দুরূদ শরীফ পড়বে, দুআই মাসুরা পড়বে, বিভিন্ন দোয়া পড়বে, দেখবেন এত স্বাদ পাবি সালাম ফিরাই দৌড় দিবে না। কিছু নামাজ আছে দেখবেন আসে তো না, শুক্রবারে আসবে মনে মনে কর হুজুর এত দীর্ঘ বয়ান করেছে, তাড়াতাড়ি সাইডে দিবে, ছোট ছোট সুরা করে নামাজ পড়বে, ও খালি সালাম ফিরানো দেরি আছে, সালাম ফিরে ব্যাক করে দাও, বাইরে যাবো, সুন্নাত পড়বে না। আছে না নাই? আল্লাহ আল্লাহর কাছে, আল্লাহর পালিত ওই কুত্তাইছর কাছে শয়তান, শয়তান কয় তুই যদি মনোযোগ দিয়ে নামাজ পড়স তাইলে কিন্তু আমি ফেল হয়ে যাই বাইরে। ও কি তোর পক্ষে আমি আছি, নাউজুবিল্লাহ কন। আমি খালি সালামটা ফিরা হুজুর, খালি মা আর বউতে আর ভাই বোনে কইছে শুক্রবারও তুই নামাজে যাস না, এই জন্য আইছি, খালি সালামটা ফিরাইতে দেন। শয়তান রে কি কয়, খালি সালামটা ফিরাইতে দেন, ফিরাবো এক মুরাদা, আমি সুন্নাত না কইলেই বাড়িতে আসবো। মসজিদে বলে দেখতে যায় না শয়তানে, ওই যে আল্লাহর বাড়ির কুত্তা আউযুবিল্লাহ করে নাই, আল্লাহকে ভয় করে নাই, অথচ আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান না হইয়া কবরে আইসো না, যাই নামাজের পাগল না হইয়া কবরে আইসো না, তসবির পাগল না হইয়া কবরে আইসো না, আমার নবীর খাঁটি আশেক না হইয়া কবরে পাও দিও না, আমার নবীর আশেক না হইয়া কবরে আইসো না, আমার নবীর দুরুদের পাগল না হইয়া দুরুদ না হইয়া কবরে আইসো না, আমার নবীকে রাজি না কইরা যদি কবরে আসো মাফ পাবা না। আমার নবীকে খুশি কইরা কবরে আসা লাগবে। এই জন্য দেখবেন দুনিয়ার পাগল হয়ে গেছি আমরা। আহা, যাদের জন্য কষ্ট করি ওরা কি আমাকে মনে রাখবে? আহারে, যার জন্য সুদ খাইলাম, যার জন্য গোশ খাইলাম, যেই সন্তানকে সুখে রাখার জন্য, যেই সন্তানের জন্য একটা বিল্ডিং দেওয়ার জন্য, বড় একটা ঘর দেওয়ার জন্য, 2 কাঠা জায়গা রাখার জন্য, যেই সন্তানের জন্য তাদের সুখের বন্দোবস্ত করার জন্য আমি একটা বিল্ডিং দিলাম, আমি একটা ঘর দিলাম, বিভিন্ন কৌশলে বিভিন্ন অন্যায় পথে উপার্জন করিয়া সম্পদের মালিক হইলাম, আমার তো জাহান্নামে বাড়ি হয়ে যাবে। সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, কারো 1 হাত বেশি খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, কারো 1 বিঘা বেশি খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, কারো উপর জুলুম কইরা 10 টাকা বেশি খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, কারো দোকানের টাকা পয়সা মাইরা দিয়ে খাইয়া জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু এইগুলি করলাম কি মাইরা দিয়া? আমার সন্তানদের জন্য সম্পদ কইরা গেছি, আমার সন্তানদের জন্য অর্থ করি বানাইয়া দিয়ে গেছি, আমার সন্তানদের জন্য বড় একটা ঘর বানাই পেয়ে গেছি, আমার সেই বানানো ঘরে ওরা আল্লাহ করবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, স্ত্রী নিয়ে আল্লাহ করবে, সন্তানদেরকে নিয়ে উল্লাস করবে, ওরা আমার সেই বিল্ডিং এ থাকবে, আমার জমি ওরা ভোগ করবে, আমার ঘরের ভিতর ওরা থাকবে, আমার ডকের পায়খানায় ওরা পায়খানা করবে, লেট্রিন করবে। কিন্তু আমি যে অন্যায় করে কবরে গেলাম, আমার
কি হবে? আমি তো জাহান্নামী হইয়া মরলাম, আমার ওই জায়গায় মারি হবে, আমার ওই জায়গায় গুর্জু মারবে, আমাকে জাহান্নামের পুষ দিবে, আমাকে জাহান্নামের আগুন খাইতে দিবে, আমাকে জাহান্নামের ফুটান্ত পুষ দিবে, আমাকে ওখানে শাস্তি দিবে। সুদ খাওয়ার কারণে আমি আল্লাহর কাছে পাগল হয়ে দাঁড়াবো, ঘুষ খাওয়ার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে যাব, মিথ্যা বলার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে যাব, গীবত করার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে যাব, চগলখুরি করার কারণে আমি জাহান্নামের আসামি হয়ে যাব, অহংকারী করার কারণে আমার জাহান্নাম আমার কপালে হবে। আমি তো সন্তানদের জন্য এইভাবে সম্পদ হয়ে গেলাম, ওরা তো ঠিকই ভোগ করে, আমি এখন ভুগতেছি, কার জন্য কি করলাম? আমি যদি বুঝতাম তাহলে অন্যায় পথে উপার্জন করিয়া ওদের জন্য এত কিছু বানাইয়া রাখতাম না। এখন আমি ভুগি আল্লাহ করে সন্তানরা। কথা ঠিক না ঠিক জোরে বলে? এইগুলি তো করতেছি। আরে সাপে কাটবে, গুরুজু মারবে, হায় রে হায়, সাপে কাটবে, গুরুজু মারবে, হায় রে হায়, আগুনে যা লায়া দিবে খলিস আগুনেরি তাপ যখন লাগিবে, গায়ের গোশত খইসা খইসা পরিবে, গায়ের গোশত খইসা খইসা পরিবে, কারবা বাড়ি কারবা ঘরে কারবা কি, যখনই চলিয়া যাইবে প্রাণ পাখি, ওরে পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার কায়া কবুরিতি শোয়াইবে, সোনার কায়া কবরেতে শোয়াইবে। হে মায়ের নবীর উম্মতের দল, 60-70 বছরের ঘরের জিন্দেগি, এর জন্য অন্যায় করো না বাবা, এই জন্য অন্যায় করে কবরে যাইও না। এই সন্তান, এই বিবি বাচ্চা, এই স্বামী আমার কবরি মুক্তির কোনো ব্যবস্থা করতে পারবে না। আমার অন্যায়ের কারণে আমার জাহান্নাম হবে। অন্যায় করা কবরে যাইও না। খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে হবে। কি মুসলমান জোরে বলে? খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। আমার মায়ার নবী বলেন, খাঁটি মুসলমান হইল ওই ব্যক্তি, আল মুসলিমু আকুল আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে, যার জবান থেকে কোন মুসলমান নিরাপদে থাকে, সে হলো খাঁটি মুসলমান। জোরে বলেন। যার হাত থেকে মানুষ নিরাপদ, যার ভাষা থেকে মানুষ নিরাপদ, যার ভাষা খারাপ সে মুসলমান না। যার হাত খারাপ সে মুসলমান না। যার চোখ খারাপ সে মুসলমান না। যার ব্যবহার খারাপ সে মুসলমান না। যার আমানতদারিতা নাই সে মুসলমান না। লা ঈমানা লিমাল্লাহু, লা ঈমানা লিমান মালাহু। যার আমানতদারিতা ঠিক নাই সে মুসলমান না, সে মুসলমান না, সে মুসলমান না যার আমানত ঠিক নাই। একজনের কাছে টাকা দিতে, ভাই তুমি আপনার আমি 10,000 টাকা দিলাম, আমি 1 মাস পর নেব। ওই বেচারা চিন্তা করছে ও তো আমার জমাই ফিরে গেছে, ওই 10,000 সে ভাঙিয়া ফেলায়।
কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। বাংলা কেন তোমার তেনা মানব দিছে, আল্লাহ পাক ওকে পাঠিয়ে দিছে, দেখো মুসলমান কিনা, দেখে যে মুসলমান না, দেওয়ার সাথে সাথে ভেঙে ফেলাইছে। আমানত তো এমন জিনিস, যেইভাবে দিবে, যেই টাকাটা দিবে, যেই জিনিসটা দিবে, 1 বছর পর নিলে 10 বছর পর নিলে ওই টাকাটাই বাইর করে দিতে হবে। এটার নাম আমানতদার, এটার নাম মুসলমান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, একদিন উনি তো কিতাব লেখেন 4000 কিতাব। এই ওটা বন্ধ করো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 4000 কিতাব লেখছেন। প্রতিটা হাদিস লেখার সময় উযু সহকারে 2 রাকাত নফল নামাজ পড়ে এরপর একটা হাদিস লেখছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তার বিবি তাকে বলতেছেন, স্বামী আমি আমার বাপের বাড়ি একটু বেড়াইতে যাব। কোথায় বেড়াইতে যাবে? জোরে বলেন। স্বামীর কাছে থেকে অনুমতি নেয়। আমার মা বোনেরা বর্তমান স্বামীদের কাছে অনুমতি নেওয়া লাগে না। আমার মা বোনেরা যতদিন স্বামীকে শ্রদ্ধা না করবে, অনুমতি না নেবে, অনুমতি না নিয়ে কোথাও রওনা দিবে, মনে করেন অনুমতি না নিয়ে স্থানে গেছে, তাও জাহান্নামী। স্বামী তো স্থানে যাওয়া পছন্দ করে না। স্বামী যদি ব্যায়াম চালাই খায়, তার স্ত্রী রাস্তায় যাও, এইটা কোনো স্বামী চায় না। স্বামীর অনুমতি না নিয়ে দিগনগর বাজারে গেছে, ওটা তো দিগনগরের বাজার না, ওটা জাহান্নামের বাজার। স্বামীর অনুমতি ছাড়া যখন দিগনগরের বাজারে যাওয়া হয়, আমার মার বাড়ি জাহান্নামে হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, স্বামী আমি একটু বাপের বাড়ি যাব। কোথায় যাব? অনেকদিন ধরে যাই না, মা আব্বারে দেখার মনে চাইছে। কয় ঠিক আছে যাও। কয় আমি যাব, আমি একটা জিনিস আপনাকে দায়িত্ব দিয়ে যাব। কি দায়িত্ব? আমি একটা দায়িত্ব দিয়ে যাব। কয় কি দায়িত্ব দিবা? আমার একটা মুরগির খোয়ার আছে, খুব খেয়াল করবেন। কিসের খোয়ার? মুরগির খোয়ার। মুরগির খোয়ার আমি যদি বেড়াইতে যাই সকাল 8টার সময় মুরগির খোয়ারটা ছাড়বেন। এরপরে ছাড়ার পরে আদার দিবেন, খাবার দিবেন। কয় ঠিক আছে, আমি সকাল 8টায় মুরগির খোয়ার ছাইরা দেব, এরপরে আদার দেব। স্ত্রী দেখাইতে গেছে, এই হলো মুরগির খাবার, এটা দিয়েন। কয় ঠিক আছে। এরপরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির বিবি বেড়াইতে গেছে। সকালবেলায় ওই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রতিদিন 50 থেকে 60 খানা চিঠি আসতো। বড় বড় আলেমদের বড় বড় চিঠির জবাব দিত। ওইটা মাথার ভিতরে আইছে, ওই যে খোয়ার ছাড়ার অভ্যাস নাই, বিবি তো ছাড়ে। ওই দিন খোয়ার না চাইরা উনার খানকায় উনি চলে গেছে। খোয়ার ছাড়ছে না, খানকায় চলে গেছে। জোরে বলেন। খুব খেয়াল করেন, খুব খেয়াল। আমাদের টাকান, আমাদের টাকান। থাক থাক, কথা বললেন না। কোথায় গেছে? জোরে বলেন। খানকায় চলে গেছে। মুরগির খোয়া ছাড়ছে? মুরগির খোয়া ছাড়তে আর খেয়াল নাই, খানকায় চলে গেছে। খানকায় চলে যাওয়ার পরই এখন সকল আলেমদের বড় বড় চিঠি বাইর করছে। এই চিঠির উত্তর দিতে হবে। উজু কইরে আসছে, কলম ধরছে, কলম চলে না। সুবহানাল্লাহ। কলম চলে না, আল্লাহর কাছে কাঁদতেছেন। যারা দেখবেন যত বড় নেকির উপর চলে, তাদের একটু বিপদ আসে বেশি। কারণ যারা আল্লাহর সাথে বহু সম্পর্ক হইয়া যায়, আল্লাহ তাআলার সাথে যখন অনেক গভীর সম্পর্ক হয়, তাদের অল্প ভুলও আল্লাহ ধরে ফেলি। যার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে গভীর হয়, অল্প ভুল আল্লাহ তাআলা ধরে ফেলে। যাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে গভীর নয়, তাদের বড় বড় ভুল অনেক সময় ধরে না। আল্লাহ কয় পরীক্ষার হল ছাইরা দিলাম, বিচার হবে কবরি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কি ভুল? খোয়ার ছাড়ে নাই। বুঝতে পারেন কি ভুল? খোয়ার ছাড়ে নাই, এতে কলম চলে না। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি কি অন্যায় করলাম, কি পাপ করলাম? আমার অন্তরের ভিতর তো কিছু নাই, মস্তিষ্কে কিছু নাই, কলম চলে না। আল্লাহ কি অপরাধে তুমি আমার এলেম নিয়ে গেলা? ইলহাম থেকে শব্দ হইছে, আশরাফ আলী
তোমার স্ত্রী তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, খোয়ার ছাড়ার দায়িত্ব, মুরগিকে আদার দেওয়ার দায়িত্ব, তুমি সেটা দাও নাই, চলে আসছো। যত সময় খোয়ার না ছাড়বা, আদার না দিবা, তত সময় কলবের দরজা খুলবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এত জোরে দৌড় দিছে, হায় আমার তো খোয়ার ছাড়তে মন নাই, দৌড়ায় আসছে খোয়ার ছাড়তে। খোয়ার ছাড়িয়া তাড়াতাড়ি খাবার দিছে, খাবার দিয়ে মুরগি আটকাইয়া এরপরে খানকায় গেছে, খানকায় যাইয়া উজু কইরা এরপরে কলম ধরছি। এখন কলম এত সুন্দর চলতেছে, সুবহানাল্লাহ। আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, গোটা পৃথিবীতে যা আল্লাহ বানিয়েছে সব আমার বন্দিগার কি বন্দিগি করে, সবাই আমার মাখলুক। হে বান্দা, তোমরাও আমার মাখলুক, তোমাদেরকে আমি অনেক যত্ন করে বানাইছি, মোহাব্বত করে বানাইছি, কিন্তু গরুকে এই জন্য তুমি কষ্ট দিবা, মুরগিকে এই জন্য কষ্ট দিবা, এইটা আমি মানবো না। তুমি যদি গরু পালো, গরুকে ঠিক করে আদার দিবা, ঠিক করে ওকে যত্ন নিবা, গোবরের ভিতর, প্রসাবের ভিতর, পানির ভিতর শোয়াবানা, কষ্ট দিবা না, মশারি টানাই দেবা, জানি কামড় না দেয়। তাইলে তুমি গরু পাললে গরুরও যত্ন নিতে হবে, যদি তুমি মুসলমান হইয়া জান্নাতে যাইতে চাও। যদি তুমি বকরি পালো, বকরির যত্ন যদি নিতে হয়, যদি না নাও তাহলে তুমি জাহান্নামে তোমার বাড়ি হবে। তুমি যদি জান্নাতে হইয়া মরতে চাও, তাহলে গরুরও তোমার গরুটাকে, তোমার বকরিরও যত্ন নিতে হবে, মুরগিটারও যত্ন নিতে হবে, এরকম ভাবে কোয়েল পাখিটারও যত্ন নিতে হবে। তুমি যেই জিনিসটা স্বীকার করবে, পালবে, তার যত্ন নিবে খুব। যদি তুমি মুসলমান হইয়া কবরে যাইতে চাও, যদি তুমি মুসলমান হইয়া জান্নাতবাসী হইতে চাও, তাহলে আল্লাহ তাআলার প্রত্যেকটা মাখলুকের যত্ন তুমি করবি। এখন চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে কবরে আমরা যাইতেছি, আমরা কি মুসলমান হইয়া যাইতেছি, না বদ্দিন হয়ে যাইতেছি, না ঈমান হারা হইয়া যাইতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে আল্লাহ আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যা বললাম, যা শুনলাম, আল্লাহ সর্বপ্রথম